নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর সবাইকে বলবো কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আমি ভিডিওটা কিভাবে বানাচ্ছি কিভাবে রেডি করছি কিছুই দেখতে পাবেন না। তো তার জন্য সবাইকে বলবো প্লিজ ভিডিওটা সবাই ফুল ওয়াচ করুন। তো আমি এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি আর আম। আমি আজকে বানাচ্ছি কাঁচা আম দিয়ে ভেন্ডির টক। আবার কেউ কিন্তু বলে বসবেন না যে এটা চাটনি, এটা কিন্তু চাটনি নয়, এটা হচ্ছে ভেন্ডির টক। ভেন্ডির টক কিন্তু খুবই ভালো লাগে এই গরমের দিনে, তাই অবশ্যই আপনারা কিন্তু একবার ট্রাই করবেন। ভেন্ডি তো অনেকভাবেই খেয়েছেন, তো অবশ্যই ভেন্ডির টক একবার কিন্তু করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই তো আমি ভেন্ডিটাকে প্রথমে কিন্তু কাটার আগে ধুয়ে নিয়েছি। ভেন্ডি কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে হয়, অনেকেই কি সবাই মোটামুটি জানে, তবুও একটু বলে দিলাম। তো আমি ভেন্ডিটাকে কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি ভেন্ডি আর আমটাকে। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটু সর্ষে। আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, আপনারা যে কোনো সর্ষেই দিতে পারেন। তো এবার সর্ষেটা একটু খুব ভালো করে ফুটে উঠবে। আর জানেন তো, এই যে সর্ষে যত সুন্দর ফুটে উঠবে তত কিন্তু এই রেসিপিটা খেতে টেস্ট হবে। সর্ষেটা বেশ চটপট করে একদম ফুটে উঠবে, তারপরে কিন্তু এখানে ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে। তো আমি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাই হিটে বাড়িয়ে দিতে হবে, যাতে এই যে ভেন্ডির মানে যে লালা যে ভাবটা, সেটা কিন্তু এই ভেন্ডি ভাজার কাছেই লালা ভাবটা কিন্তু চলে যাবে। যখন টকটা রেডি হবে তখন কিন্তু একটুকুনো ওই লালা ভাবটা থাকবে না। তো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েই কিন্তু খুব ভালো করে একদম নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একভাবে রেখে দেইনি। আর তেলটাও আমি কতটা কম দিয়েছি সেটা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে। আর যেহেতু আমি টক করব তার জন্য কিন্তু এখানে খুব বেশি তেল দেইনি, অল্প পরিমাণে তেল দিয়ে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। সবাইকে বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আপনারা যে ভালোবেসে আমার পাশে আছেন, আপনারা যদি এইভাবে আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না। তো এরকমই সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো এরকম কিন্তু আমার পাশে থাকবেন, যে একটু দেরি হচ্ছে ব্যাগ দিতে তার জন্য কিন্তু কেউ চলে যাবেন না। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন ভেন্ডিটা আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু ভেন্ডিটা ভাজার সময় লবণ দেইনি, কারণ কি ভেন্ডি ভাজার সময় যদি লবণ দিতাম তাহলে ভেন্ডিটা কিন্তু গলে যেত। তো আমি তার জন্যই কিন্তু ভেন্ডিতে লবণ দেইনি। এবারে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, ভেন্ডিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন। একটা ভেন্ডিও কিন্তু নরম হয়ে যায়নি, আর নরম হয়ে গেলেই কিন্তু ওই লালা ভাবটা চলে আসে। যেহেতু ভেন্ডিটা নরম হয়নি, আমি পুরো ভেজে নিয়েছি, তার জন্য কিন্তু ওই লালা ভাবটা আর আসেনি। তো এবারে জল দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আপনারা টকের পরিমাণে যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণে জল দেবেন, তবে আমি বেশি ঝোল রাখবো না। আমি মানে কি বলবো, খুব শুকনো না আবার খুব বেশি ঝোল না, আমি এরকম করব আর কি। তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন।
তারপরে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখে বুঝতে পারছেন ঝোলটা একটু লাল লাল হয়েছে বলে। ঝোলটা কিন্তু একটুকুনো লালা হয়নি। এবারে আমি দিয়ে দিলাম আম। যে আমগুলোকে কেটে রেখেছিলাম আমি সেই আমগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। আমটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেব। এই গরমের দিনে এইরকম যদি ভেন্ডির টক হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তবে আমি নিরামিষ করেছি, আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, তাহলে আরও দারুণ লাগবে খেতে। এবারে আমি একটু সর্ষে নিয়েছিলাম, সর্ষেটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। খুব অল্প পরিমাণে 1 চামচ পরিমাণ আমি সাদা সর্ষে নিয়েছিলাম, সেটাকে একটু বেটে নিয়েছি। এবারে সেই সাদা সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব আমটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমটা যেহেতু সিদ্ধ হবে তার জন্য আমার মনে হলো জলটা একটু কম হবে, তার জন্য আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম। না হলে আমটা সিদ্ধ হতো, জলটা একদমই শুকিয়ে যেত, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু মিষ্টি। এবারে দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে, আর আমগুলোও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এখনো অনেকেরই গাছে আম আছে, তো আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার ভেন্ডি দিয়ে আমের টক করে খেয়ে দেখুন কিরকম লাগে। তো আমি এতটা কিন্তু জল রাখবো না, জলটা আর একটু শুকিয়ে নেব। তার জন্য আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু এবারে ওই খুন্তি দিয়ে আমগুলোকে একটু ঘেটে ঘেটে দিচ্ছি, যাতে আমগুলো ছোট ছোট হয়ে যায়, বেশি একটু ঘাটা ঘাটা হয়ে যায়। তার জন্য আমগুলোকে খুন্তির সাহায্যে একটু ঘেটে দিচ্ছি। এরকম করতে করতেই কিন্তু যে বাকি জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর মাখো মাখো একটা টক হয়ে গেছে। আর দেখে বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই ভেন্ডির যে লালাটা থাকে সেটা কিন্তু একদমই নেই। তো অবশ্যই এরকম কেউ কিন্তু আপনারা একবার ট্রাই করবেন। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এই কারি পাতা দেওয়াতে কিন্তু কারি পাতা আমের ভেন্ডির যে সেন্ট উফ দুর্দান্ত হয়েছিল। তো এবারে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। যেরকম দেখতে হয়েছে সেই রকম কিন্তু খেতেও হয়েছে, দুর্দান্ত হয়েছিল খেতে। দেখুন কি দারুণ লাগছে না? তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।